আজ ছিল ছোট্ট শিবিকের অন্নপ্রাশন। সুরো ভাইয়ের গাড়িতে মালপত্র গুছিয়ে সকাল সকালই আমরা পৌঁছে গেলাম উত্তরপাড়ায়। আমরা বলাটা ভুল হবে, আজ কিন্তু আমি যেতে পারিনি, তোমাদের সুমন দাই দায়িত্ব নিয়ে কাজ করবে। আজ সকালে জল খাবারও বানাতে হবে আমাদের। তাড়াতাড়ি বাসনপত্র নামিয়ে ফেলা হলো মধুবাগান সংঘতে। বাসনপত্র নামিয়ে নিয়েই সকালে লুচির ময়দাটা মেখে নেওয়া হলো। পাশাপাশি কড়াইতে আলুর তরকারির আলুও বসানো হয়ে গেছে। আজ যেহেতু দুপুরেই আমাদের অতিথি আপ্যায়ন করতে হবে, তাই সকালের জল খাবারের পাশাপাশি কিন্তু আমরা দুপুরের রান্নাগুলো করতে থাকলাম। লাল শাক কেটে ধুয়ে রেডি, ওদিকে সবজি দিয়ে মুগের ডালটাও হয়ে যাচ্ছে। লুচি তরকারি বানিয়ে নিয়ে কিন্তু সৌভিক দাদাদের বাড়িতে দিয়ে আসা হলো। পাশেই ছিল দাদাদের বাড়ি। দাদারা কিন্তু অনেক বিশ্বাস ও ভরসার সঙ্গে আমাদের ব্যারাকপুর থেকে উত্তরপাড়ায় ডেকেছেন। এক এক করে এঁচড় সেদ্ধ করে এঁচড়টা ভেজে নেওয়া হচ্ছে। শুক্তো বানানোর পাশাপাশি কিন্তু তোপসে ফ্রাইয়ের মাছগুলো ম্যারিনেট করে রাখা হবে। আজকের কাজে কিন্তু আমরা ঘষা আমের চাটনি বানাবো। চাটনির মধ্যে তোমাদের কিসের চাটনি সব থেকে প্রিয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজ সবার জন্যই ফুলকপির রোস্ট রয়েছে, সঙ্গে কিন্তু কাতলা কালিয়াও ছিল। তোমরাও যারা ভাবছো তোমাদের স্পেশাল দিনগুলোকে আরো স্পেশাল করে তুলবে, তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমরা কিন্তু রান্না বান্নার কোয়ালিটি নিয়ে কোনো রকমই কম্প্রোমাইজ করি না। সব সময়ই সবাইকে ভালোটা ভালোবেসে খাওয়ানোর চেষ্টা করি, কারণ নিজেরাও খেতে ভালোবাসি। যে ছোট্ট শিবিকের রিচুয়ালস গুলো তার বাড়িতেই হয়ে গেল, তাই ভিডিওতে আজ শিবিককে দেখা গেল না। গেস্টরা এক এক করে খেতে আসা শুরু করেছে। অনেক রকমের মেনু দিয়ে খাওয়ার পর কিন্তু সবশেষে 2 রকমের মিষ্টি ছিল। রসগোল্লার ব্যবস্থা আমরা করে থাকলেও দাদা কিন্তু লট চমচমের ব্যবস্থা করে দিয়েছিল। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত দূরে থেকেও আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য। আবারও শিবিকের সঙ্গে দেখা করার ইচ্ছে রইল। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থেকো।